দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, বৃক্ষ দেখেছি, মানুষ দেখেছি, অনেক কিছুই দেখলাম। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর সব দর্শন করতে পারলাম, কিন্তু আল্লাহরে দেখতে পারলাম না। এর কারণটা কি? কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে? নূর তাজেল্লা। আবার শুনি নূরে নবী, নূরে নবী কি নূরের না মাটি? আপনারা কি গণ? তাহলে নূরেই নবী, নূরে আল্লাহ। এই আমার দেহের মধ্যে সেই নূরের বসত কোন জায়গায়? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? পানিতে বাসনা মনে, আমি নিরাকার ধরি কেমনে? কোন সময় সেই নূর আকার হয়? মুমিনদের মেরাজ হবে সালাতে। জন্মের নাম শুনলাম খালি মমিন আর মমিন, এই মমিন কারে কয় এটা আজকে দেখাবে। প্রশ্ন রাখলেন, কি প্রশ্ন? আল্লাহকে শুধু আমরা দেখতেই চাই না, আল্লাহ প্রাপ্ত হতে চাই। এখন আল্লাহকে কিভাবে দেখা যায়, আল্লাহ প্রাপ্ত কিভাবে হওয়া যায়? একটাই কথা, প্রশ্ন তার দুটি। গুরুর ভূমিকায় আমার বাবাকে রেখে আমি ভক্তদের পক্ষ থেকে দুই চারটি কথা আমি জানার জন্য চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে গুরু শিষ্য পালাগান করলে সর্বগ্রে গুরুকে শ্রদ্ধা ভক্তি জানাতে হয়, এটা নিয়ম মাফিক। গুরুকে আপনি যখনই দেখবেন আপনার তাজিম, সম্মান, আদব কোনোটাই যেন কমতি না হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আমাদেরকে জানাইলেন, আমি ওই জনপদ, ওই এলাকা কখনোই ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত আমি সেখানে রসুল প্রেরণ না করি। সেই রসুল যখন আঘাতপ্রাপ্ত হয়, অত্যাচারী হয়, তখন সে দুঃখ নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা তখনই সেখানে আযাব গজব দিয়ে ধ্বংস করে থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই আযাব গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। মালিক ভরসার ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ যেন আমাদের সেই আসমানি জমিনি বালা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমরা সকলেই বলি আমিন, আমিন, আমিন। তো প্রথমেই সর্বগ্রে আমার গুরু কদমে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমি দুই চারটি কথা আমার বাবার কাছে, আমি আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ তাকে আরিফ দেওয়ানের মধ্যে প্রতিষ্ঠিত করে আমার মালিক ভরসাকে সামনে রেখে, মালিক ভরসার জয় গুরু। আমরা সবাই আল্লাহর বান্দা কিনা? অবশ্যই। একটু কথা বলেন। অবশ্যই। আমরা কি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা। বান্দা। আচ্ছা, যদি আমরা তো আল্লাহর বান্দা, তাহলে অবশ্যই আল্লাহকে দেখা আমাদের কর্তব্য। অবশ্যই, অবশ্যই। পবিত্র কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমার আল্লাহ বলেছেন, আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি
প্রথমবারে আমার বাবার কাছে একটা বিষয়, বাবা আসমান দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, বৃক্ষ দেখেছি, মানুষ দেখেছি, অনেক কিছুই দেখলাম, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সাগর মহাসাগর সব দর্শন করতে পারলাম, কিন্তু আল্লাহরে দেখতে পারলাম না। এর কারণটা কি? আমি মোটামুটি 18 থেকে 19টি সূরার মধ্যে আল্লাহ বলছে যারা আমাকে দেখতে ইচ্ছা করো তারা যেন উত্তম ইবাদত করে, আমলে সলেহা করে। এখন আমলে সলেহা উত্তম কর্ম এটা আমি জানি না বাবা, এটা আপনি জানেন। আমরা শুধু আল্লাহকে দেখতে চাই না, আমরা আল্লাহ প্রাপ্ত হতে চাই। কি বলেন? অবশ্যই। নামাজের নিয়ত শিখবার জন্য আমি মালিক ভরসার দরবারে আসি নাই। রোজার নিয়ত শেখার জন্য পীর লাগে না? লাগে। এটা আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, উনি আমাদের ভালো করে শিখিয়ে দিব। না হলে নামাজ শিক্ষা কিনবো একটা, গ্রাম ধরে শিখা হয়ে যাবে। কিন্তু আল্লাহ দেখা, আল্লাহ প্রাপ্ত হওয়া, এটা আল্লাহর ওলিরা ছাড়া সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি একটি গানের মাধ্যমে দুটি কথা আমার মুর্শিদের কদমে আরজ করব। আপনারা নীরবতার সহিত কথাগুলি শুনবেন। যদি নীরবতা পালন করেন তাহলে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এটা মালিক ভরসার দরবার, মালিক ভরসা। একটি গান আগে রাখি, গানের মাধ্যমে কিছু কথা। এই যে কোন সাধন করিলে পরে, কোন সাধন করিলে পরে, এই যে কোন সাধন করিলে পরে আমার সেই আল্লাহর জাতে মিশা যায়। বলো কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? একটা হইল আল্লাহর জাতে মিশব, আর একটা হইল আল্লাহ প্রাপ্ত। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আরি বিচার কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? পলাশ, আচ্ছা বাবা, আমি যে কথাগুলি বলছি এটা কি আপনারা বুঝতে পারছেন? কথাগুলি কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত শরীয়তে কিন্তু বেল গায়েবে কি না দেখে আল্লাহরে বিশ্বাস করতে হবে। না দেখে বিশ্বাস করেছি, কিন্তু বান্দা যদি হয় তাহলে আল্লাহকে দেখতে আকারও বলিতে খোদা
শরীয়তে নিষেধ সদা আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা নিরাকারে আকারে দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয় নিরাকারে কিভাবে তে মিলন হয় আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয় ওরে পাগল মিলনে না হইলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত কেমনে হব সাধন প্রাপ্ত জানবো কি সে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে কয় জানবো কি সে আত্মতত্ত্ব জানবো কি সে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে কয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা এই দেহটা আকার আমার প্রভু হচ্ছে নিরাকার এই আকার আর নিরাকারের মিলনটা কেমন করে হয় এটা আমার আরিফ চান জানাবে আমার বাবা মালিক ভরসার পক্ষ থেকে আজকে উনি সেই দায়িত্ব মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত জানবো কি সে আত্মতত্ত্ব আবার এই আত্মতত্ত্ব কারে সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় এবার কি বলে কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজেল্লা কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজেল্লা কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজেল্লা শুনি নূরেই নবী নূরে আল্লাহ সেই নূরের বসত কোন জায়গায় সেই নূর প্রাপ্ত হয় কোন সাধনে জানিতে বাসনা বলে জানিতে বাসনা মনে নিরাকার ধরি কেমনে কোন সময় নুরাকার হয় নিরাকার ধরি কেমন নিরাকার বলো নিরাকার ধরি কেমনে কোন সময় নুরাকার হয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় ছোট বাজাও কোরআনে কয় নূর হয় আল্লাহ আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ
কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লা। আবার শুনি নূরে নবী, নূরে নবী কি নূরের না মাটি? আপনারা কি গণ? তাহলে নূরেই নবী, নূরে আল্লাহ। এই আমার দেহের মধ্যে সেই নূরের বসত কোন জায়গায়? বাবা নূর প্রাপ্ত হয় কোন সাধনে? পানিতে বাসনা মনে, আমি নিরাকার ধরি কেমনে? কোন সময় সেই নূর আকার হয়? বাবা কথাগুলি কি বাজান খারাপ লাগে? বাবা, আমরা পীর মুর্শিদের দরবারে আসছি জানার জন্য। আজকে সকলের পক্ষ থেকে, আমার বাবা, আমার মালিক ভরসার পক্ষ থেকে, আমার মুর্শিদের পক্ষ থেকে, তিনি আমাদেরকে আজকে একটা প্রশ্ন আপনার কাছে করব। ছোট বাজাও, কোরআন শরীফের মধ্যে মানুষের আরবি নাম হলো বাশার। কি নাম? বাশার আরবি নাম হলো আসসালাতু মিরাজুল বাশার। এই শব্দটা কি আছে? নাই। এরপরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা। কোরআন শরীফ বা হাদিসেও আসে নাই আসসালাতু মিরাজুল আমানু। আমানুরও মিরাজ হবে না। এরপরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইবাদত করা আমার, ভয় করা আমাকে, আর সাবধান মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আমি শুনি না এই পর্যন্ত মুসলমানের মিরাজ হবে। আসসালাতু মিরাজুল মুসলিমিন বলা হয় নাই। জি না আসতে এরপরে আসছে জালিকাল কিতাবু লড়াই বাপি হুদা আল্লিল মুত্তাকিন। আমি জানি না, শুনিও নাই আসসালাতু মিরাজুল মুত্তাকিন। শুনছেন? তাহলে মুত্তাকিন গো মিরাজ হবে না। এরপরে আর রহমান খালাকাল ইনসান, ইনসানেরও মিরাজ হবে না। মিরাজ হবে কার? কথা বলেন না কেন? কার মিরাজ হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হবে সালাতে। জন্মের নাম শুনলাম খালি মুমিন আর মুমিন। এই মুমিন কারে কয় এটা আজকে দেখাবে। রাখো। ওই একজনের, আমার এক বন্ধু আছে, তার নাম হইল অলি, বাড়ি হইল ফরিদপুর শহরে। মকবুল ভাই কথাটা খেয়াল করে শুনেন। তার নাম হইল অলি, ভালো ভালো লালন গীতি গান জানে। একটা 3 রাতের মেলায় গেছিলাম, অলি রে কইছে সবাই তুমি প্রথম গান গাও। তা অলি প্রথম দাঁড়ায় গান ধরছে, এই কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গায়ে, ভালো ভালো কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গায়ে। আমি ওই কি কস কয় বুঝছি, তুই কি কবি, তুই চুপ থাক। সাধুর চাইতে অলি বড়। আহা নাম অলি, এখন এই নামে মমিনী, মমিন না কামে কোনো মমিন হয়। ওর নামই হইল মমিনুল ইসলাম। দুনিয়ার অকামের তেজ বাইরে বেড়ায়, নাম হইল মমিনুল ইসলাম। আরে বাপ রে বাপ এই মমিন কারে কয়, কি করলে মমিন হওয়া যায়, এটা আপনি দয়া করে আমাগো কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর রাতে মিশা যায়, কোন সাধন
মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজটা হয় কোন জায়গাতে? মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোড়ায়, ঘরে ফকিরা বুলেরও নায়াপ্ত জ্ঞান, আমার বাজান মানুষ রূপে পশুর সমান। মানুষ রূপে পশুর সমান, দয়া করে বল বিধান, বল প্রভু দয়াময়। জানিতে চাই সব বিধান, জানিতে চাই, জানিতে চাই আসলে বিধান, বল প্রভু দয়াময়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনার সূত্রপাত হয়ে গেল। কর্তাপক্ষ থেকে আলোচনার সঙ্গীত নিবেদন করার যে ধারা উপধারা আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে গুরু এবং ভক্তের একটি বিষয়। আর সেই বিষয়ের আলোকে আলোকপাত করার জন্য আমাকে সুযোগ করে দিলেন আমার বাবাজি জনাব ফকির আবুল সরকার সাহেব, ধন্যবাদ তাকে। গুরু ভক্ত, গুরু শিষ্য, জীব পরম, শরীয়ত মারফত, নবুয়ত, বেলায়েত, হায়াতুন নবী, ফায়তুন নবী, আদম তত্ত্ব, দেহতত্ত্ব, জীব পরম। গানের যতগুলো পালা, ধারা উপধারা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পালা হচ্ছে গুরু এবং ভক্তের পালা। যে বিষয়ের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটার সাথে সম্পৃক্ত না আছে এবং সমন্বয় না আছে। সেই ভাবধারা অনুযায়ী সঙ্গীত নিবেদন করলেন, প্রশ্ন রাখলেন। কি প্রশ্ন? আল্লাহকে শুধু আমরা দেখতেই চাই না, আল্লাহ প্রাপ্ত হতে চাই। এখন আল্লাহকে কিভাবে দেখা যায়, আল্লাহ প্রাপ্ত কিভাবে হওয়া যায়? একটাই কথা, প্রশ্ন তার দুটি। এবার আসা যাক, এই আকার দেহে নিরাকারের মিলন কিভাবে ঘটে, কিভাবে হয়, কিভাবে সমন্বয় হয়, এই কথাটা একটা মীমাংসা দিয়ে নেই। আমার নাম আরিফ দেওয়ান। যতক্ষণ পর্যন্ত আমি ঢাকায় ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে আকারে ছিলাম না, তবে নাম ভাগ নিরাকার। আরিফ দেওয়ান আজকে রাত্রে আসরে গান করবে রাত 10টার পরে আবুল সরকারের সাথে। আমি গতকালকেও নিরাকার ছিলাম, রাত 9টার আগ মুহূর্ত পর্যন্ত নিরাকার ছিলাম। এই নাম ভাগটা হচ্ছে নিরাকার। এই বস্তু, ম্যাটারাল যে হেলথ, বস্তুময় যে দেহটি, এই দেহটি হচ্ছে আকার। তাই এই আকার দেহের মধ্যেই নিরাকার বসবাস করে। নাম ভাগ তার নিরাকার, আকার ভাগ তার দেহ। এবার আসেন, ভাণ্ড হচ্ছে মানবের দেহ। গোস্তপস্ত রক্ত চুল ইহা মাতৃ হতে উদয়, মার এই রজগুণ দিয়ে সৃষ্টি হয়েছে আমার এই ভাণ্ড। এই ভাণ্ডের মধ্যে কাণ্ড করেছে পিতা, দিয়েছে গোপন ভাবে মণিমগজ হাড় রক। এই মণিমগজ হাড় রক, গোস্তপস্ত রক্ত চুল দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই মানুষের ভিতরে আত্মা প্রবেশ না করানো হয়। এই মানবদের মধ্যে 5টি দিয়েছে আত্মা। সেই আত্মার পরিচয়, ডেফিনেশন কি? জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। এখানে কোরআনের ভাষায় বলা হয়েছে রুনা মাদিরু, জামাদিরু, হাওয়ানিরু, ইনসানিরু, কুরসি। এই 5টি রুহু না দেওয়া পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারি নাই। তবে ভাণ্ড ছাড়া আত্মায় কখনো কাণ্ড ঘটাতে পারে না।
কাণ্ডটাই হচ্ছে আত্মা, ভাণ্ডটাই হচ্ছে জীব সত্তা দেহ। এই দেহ কাণ্ড এবং ভাণ্ডের মধ্যেই প্রভু দয়াময় খেলা করছে। এবার আল্লাহকে আমি শুধু দেখতেই চাই না, আমি প্রাপ্ত হতে চাই। এখানে তো কথা বলে নেই। আমার বাবা মালিক ভরসা, তিনি মেঘনা নদী রিভার্স। এখন যদি এক কলস জল এই মেঘনা নদীতে ঢেলে দেন, এই জলটা কি মেঘনা নদীতে বাছট করে বাহির করতে পারবেন? যেটা আমার কলসির জল, টিউবওয়েলের জল পারবেন? পুকুরের জল পারবেন না। এবার মালিক ভরসা বাবাও এই জলকে ধারণ করে বসে থাকবে না, এই জলকে নিয়ে যাবে সে মেঘনা হয়ে বঙ্গোপসাগরের মোহনায়। আমার মালিক ভরসা পাপী তাপী ভক্ত যদি মিশতে পারে, তাকে সেই পাপীময় দেহটাকে বহন করে নিয়ে ঢেলে দিবে বঙ্গোপসাগরে। আর বঙ্গোপসাগরে যখন মিশে যাবে, তখন আর এই পাপ দেহটা পাপ দেহ থাকবে না, এটা পূর্ণময় হয়ে যাবে। তখন আর পিপাসা তার লাগবে না, তিনি নিজেই পিপাসা নিবারণ করতে পারবে। তাই ভক্ত সে যে গুরুর অনুরক্ত হয়ে গুরুর সাথে মিশামিশি করতে পারে, গুরু তাকে সেই মহাসিন্ধুর সাথে মিলন করিয়ে দেয়, তখন তার আর তৃষ্ণা থাকে না, সে নিজেই তৃষ্ণার্তিত মানুষকে তৃষ্ণা মিটাতে সমর্থ হয়। তো একটা গান আজকে মনে হয়ে গেল, আমার বাউল জীবনে মনে হয় এটা দ্বিতীয়বার গাওয়া হবে আজকে। এই গানটি দিয়ে আমি পালা শুরু করব। মুসলমান না হয়ে কবরে কেউ আসিও না। আসি মুসলমান শব্দ অর্থ আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত মানুষ আহলে বায়াতের প্রতি বিশ্বাস স্থাপন না করবে, যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলমানই হতে পারবে না। এবার আসা যাক মোমেন। আসসালাতুল মেরাজুল মোমিন, মমিনিন, মমিনদের মেরাজ হয়। প্রশ্ন করেছেন মমিন কাকে বলে, মমিন কিভাবে হওয়া যায়, সেখান থেকে একটি গান। আজকে হায় রে মবিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরেরই যা, আপন এশকে করলেন পয়দা রে মমিনের দিল সাদা। মমিন সেই ব্যক্তি যার মধ্যে কোনো কাদা নাই। যত দামি খাবার হোক না কেন, ওই প্লেটের কোনায় যদি একটু মুরগির বিষ্ঠা থাকে, সেই প্লেটে মানুষ কখনো খাবার গ্রহণ করতে পারে না। বিন্দু মাত্র কাদা থাকলে সে মমিন গণ্য হতে পারে না। তাই বলেছেন হাই রে মমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের জাত, আপন এশকে করলেন পয়দা। ওই এশকের মধ্যে কোনো কাদা থাকলে সে মমিন হতে পারে না। মনরে ওরে সকল হরফ বেকা তেরা, আলেফ খালি সিদা, ওরে মাসুক ছাদা নাই আর কর্ম, বাজানো আসুক ছাড়া নাই আর কর্ম, তারে করিতে সজিদারে মমিনের দিল সাদা। হাইরে মমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের জাত, এশকে করলেন পয়দা রে মমিনের দিল সাদা। মনরে
ওরে আল্লাহর বেদ আদম রে, আদমের বেদ হয় খোদা। আমি সর্বচরণে হাত রেখে অনুরোধ করব, আপনারা যেভাবে পরিবেশ দিয়েছেন এই প্রচন্ড গরমের মধ্যে, মা ভগ্নীগণ বাবাজিরা বসে আছেন, আমি কৃতজ্ঞ। তবে একটি বিষয় দুইবার উচ্চারণ করতে চাই না, বাংলাদেশের মধ্যে অন্যতম একটি আসর হচ্ছে মালিক ভরসা আসর। এই আসরের সূচনা দলকদেরকে আমি অধম ছিলাম, এই জায়গাতে এমনি ছিল না। কিন্তু যেদিন থেকে শুরু হয়েছিল সেদিনই প্রতীয়মান হয়েছিল যে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম দরবার শরীফ হবে, যেখানে মানব সেবার একটা দৃষ্টান্ত স্থাপন হবে। তার প্রমাণ দেখেন, বহু দরবার বাংলাদেশে আছে, কিন্তু মানুষকে ভালোবাসা রাখার বসার এমন খাওয়ার ব্যবস্থা আমার মনে হয় মালিক ভরসার বিকল্প আর কোনোটা হতে পারে না। এই কথাটি বললাম আপনাদেরকে খুশি করার জন্য না, এই কথা শুনে আমাদের বকশিস দিবেন এইটা ব্যাপার না, যেটা সত্য এটা বলে গেছে বহুত আগে। তো যা হোক, আজকে গান দিয়েছেন গুরু এবং ভক্ত বাবাজি আবুল সরকার প্রশ্ন করছে, এখানে গতদিনও গান হয়েছে, আগামী তো গান হবে, বহু হবে। কিন্তু বাপ্পুতে আজকে এমন একটা কাজ করে যেতে চাই, যদি মালিক ভরসা দয়া থাকে, যেন এই গানটা দৃষ্টান্ত হয়ে থাকে। প্রত্যেকটা বিষয় একটা লজিক থাকে। তো আমি যে বাউল গান করি, আমার গানের একটা স্বাতন্ত্র দিক আছে। সে দিকটা কি বাবা জানো? আমি কখনো পূর্বে প্রস্তুতি নিয়ে গান করতে আসি না, নিজেকে নিবেদন করি, মালিক ভরসা উলিয়া উলিয়া দয়া কৃপা যা হয় সেখান থেকে বলার চেষ্টা করি। তাই সব জায়গায় এক বিষয় নয়। তো বাজান, আল্লাহকে দেখতে চাই না, আল্লাহ প্রাপ্ত হতে চাই। বাজান, লালন সাইজি একটি গানে আছে, কি গান? সারিব সাধন সিদ্ধ হয় তার, সারিব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা যার। নবী আল্লাহ নহে, নবী আল্লাহ নহে, কিন্তু আল্লাহ থেকে জুদাও নহে। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমার থেকে যে পৃথক করার চেষ্টা করিবে, কাল হাসরের দিন আমি তার মুখের দিকে ফিরাও তাকাবো না। তাইলে আল্লাহকে নবীর থেকে পৃথক করা যাবে না। নবী আল্লাহ নহে, কিন্তু আল্লাহ থেকে জুদাও নহে। অনুরূপ আসেন, মুর্শিদ নবী নহে, আল্লাহ নহে, কিন্তু আল্লাহ নবী থেকে মুর্শিদ জুদাও নহে। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এই গানে কি বলেছেন? নদী কিনিবা বিলবাওয়ার খাল, সারি বস্থালে একই আগে জল, ওরে একা বেড়ে সাই ফেরে সর্ব ঠাই, একা বেড়ে সাই ফেরে সর্ব ঠাই, মানুষে মানুষ হয় বিধান তার মান, মানুষ গুরু আছে। আমার বাবাজি ওয়াক্কাল ইয়াকিন বেলগায়ে ইয়াকিন, না দেখে বিশ্বাস করা আর দেখে বিশ্বাস করা। আর পীর মসজিদ গুরুবাদী ব্যক্তি মানুষ যারা, তারা সম্মুখ ইবাদতে বিশ্বাসী।
আচ্ছা, আমাদের মাঝে আমার বন্ধুবর, দীর্ঘদিনের বন্ধু, দিনে রাতের কাছের মানুষ জসিম হোসেন তকবীর ভাই এসেছেন। আমাদের শিল্পী বিন্দুর পক্ষ থেকে তার প্রতি আমরা মোবারকবাদ এবং আমাদের এই ক্ষুদ্র হৃদয় থেকে তার প্রতি শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। ধন্যবাদ। যে বিষয়টি বলে আমি শেষ করব, অল্প সময়ের মধ্যে আমাকে অধিক একটি পথ অতিক্রম করতে হবে। সেটা কি বাজান, আমার মনে হয় 13-14 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করছি। একটা সময় মসজিদে খুব সময় কাটাইছি। এখন সেই মসজিদে নাও যেতে পারি, সেই কাজটি করার চেষ্টা করি। আল্লাহ মালিক ভালো জানেন। কিন্তু আমার জীবনের কথা বলি, আমি বাপ কোনোদিন নামাজ পড়া অবস্থায় শেষ দায় গেছি, আল্লাহ কোনদিন মাথায় হাত দিয়া কয় নাই আরিফ দে অন্তর শেষ দাটা বড় ভালো হইছে। লালন সাইজি বলেছেন, কি বলেছেন? বিশ্বাসে ধন নিকটে পায়, মইলে পাবে বেহেস্ত খানা, তা শুনে তোর মন মানে না, বিশ্বাসীদের দেখাশোনা লালন কয়ে ভুবনে। বাজান, ওয়াক্কালে কিনা বেলগায়ে কিনের মধ্যে আকাশ জমি ব্যবধান। যদি কোনো সন্তান তার পিতা মাতাকে খেদমত করে, মার চরণে ধরে কদমবুছি করতে যায়, পিতা মাতায় আর কিছু করুক বা না করুক, না দেউক বা না দেউক, মাথায় একটু হাত বুলিয়ে বলে মালিক তরে ভালো রাখুক। এটা হচ্ছে সম্মুখ ইবাদতের বেনিফিট। আর নিরাকারে ভজন করবো, বেহেস্ত পাইলে পাইতেও পারি, না পাইলে নাও পাইতে পারি, মালিক দিতেও পারে নাও দিতে পারে। কিন্তু এই বেহেস্ত নগদ পাওয়া যাবে যদি কেউ হক্কার একিরে ইবাদত মানুষের সেবাকে করে। সৃষ্টিকে সেবিছে যে জন, ঈশ্বরকে বুঝিছে যে জন, সৃষ্টিকে উপেক্ষা করে কখনো স্রষ্টার ভালোবাসা পাওয়া যায় না। নিরাকারে জ্যোতিময় যে, ওরে মন আকার সাকার হইল সে, নিরাকারে জ্যোতির্ময় যে, আকাশ আকাশ হইল সে। ওরে নিরাকারে মালিক ভরসা জ্যোতি, ওরে আকার সাকার হইল সে। ওদের দিব্যজ্ঞানী হয় তবে জানতেই পায়, দিব্যজ্ঞানী হয় তবে জানতেই পায়, মানুষ রূপে সে হলেন অবতার মানুষ গুরু, নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, নিষ্ঠা যার সর্বসাধন ও মনরে, ওরে আল্লাহর বেদ আদম রে, আদমের বেদ হয় খোদা। ওরে আল্লাহর বেদ আদম রে, আদমের বেদ হয় খোদা। আল্লাহর বেদ মুর্শিদা যে না বুঝে, আল্লাহর বেদ মুর্শিদা আবুল বাজান যে না বুঝে, আল্লাহর বান্দা হইতে জুদারে মুমিনের দিল সাদা, হায়রে মুমিনের দিল সাদা। বুনিয়াদ আদম নূরের ইজাদ এসকা করলেন পয়দারে মুমিনের দিল সাদা।
সদাই ফকে খোদ এলাহির নেদা মনরে ওই নাসুক পাখি সদাই ফকে খোদ এলাহির নেদা ও সে সুকামে হুকুম ফোকারে ও সে সুকামে হুকুম ফোকারে ও সে কুকামে দেয় বাধারে মমিনের দিল সাদা হাইরে মমিনের দিল সাদা বুনিয়াদ আদম নূরের ইজাদ এসকে কইলেন পয়দারে মমিনের দিল সাদা মনরে মন কয় দরবে সালেব চান্দে পূর্বেরই উয়াদা মনরে বা মনরে আমার কয় দরবে সালেব চান্দে আমার পূর্বেরই উয়াদা নবীর কলেমার ভেদ চেনা জানে ওরে নবীর কলেমার ভেদ চেনা জানে নবীর উম্মত হইতে জুদা রে মুমিনের দিল সাদা হাই রে মুমিনের দিল সাদা বুনিয়াদ আদম নূরের ইজাদ এসকে কইলেন পয়দারে মুমিনের দিল সাদা যেভাবে তে প্রশ্ন ছিল ছোট আশা করি শর্টকাটেতে করিয়া পূরণ একটা কথা বাকি রয়ে গেছে বা জান মনেরই মতন নূরে আল্লাহ নূরে নবী এই নূর আমার দেহের মধ্যে কোন জায়গাতে রয় জানা থাকলে দয়াল গুরু আপনি দেবেন পরিচয় যতদিন তোমার নূর আছে আবুল সরকার আরিফ দেওয়ান গাইতে পারবে গান ওই নূর ফাঁকি দিয়া চলে গেলে বন্ধ হবে তোমার আমার বাউল গান যতদিন আছে নূর হবে সেথায় খেলা মেলা এই নূর বন্ধ হইয়া গেলে বাজান সাঙ্গ হবে ভবের এই লীলা এই জ্যোতিময় দেহটা জ্যোতিময় থাকে যতদিন ভাণ্ডে নূর থাকে এই জ্যোতির যেদিন ক্ষতি হয়ে যায় তখন এই ভাণ্ড আর হাত আছে কাজ করতে পারে না মুখ আছে কথা বলতে পারে না চোখ আছে দেখতে পারে না পাও আছে হাঁটতে পারে না অনেকে বলে নূর শব্দ অর্থ আলো এটা মূর্খ লোকেরা বলা নূর শব্দের শব্দ আলো নয় এই কারেন্টের বাতি আলো কি নূর হতে পারে না নূর হচ্ছে এমন একটি বিষয় যেমন আলোর উপর একটি অংশ থাকে ওটাকে বলে আভা ওইটা আলোর চেয়েও স্বচ্ছ এই আভার চেয়ে কোটি কোটি গুণ স্বচ্ছ হচ্ছে নূর এই নূরটি থাকে মূলত মানুষের ললাটে কপালে এটাকে বলে আদিচন্দ্র একটা মানুষ মমিন না কবিন এটা কি এজিদের বংশধর না মমিনের বংশধর সে কালো হইল তার সেই কপালের মধ্যে ওই নূর যদি থাকে তাকে মমিনের মতো দেখা যায় রাখলাম এবার কোন কর্ম করে আমি আল্লাহ প্রাপ্ত হব একটি গান
লাইলি মজনু নাম শুনছেন তো, শুনছেন না? লাইলি একটা মেয়ে, মজনু পাগল, ওর নাম ছিল কায়েস। এই কায়েস বাবা মালিক ভরসার নামে পাগল হয় নাই, কোন নবী পয়গাম্বরের প্রেমে পাগল হয় নাই। পাগল হয়েছে কার প্রেমে জানেননি? লাইলির প্রেমে। এই লাইলির প্রেমে পাগল হয়। হ্যাঁ, সে এই লাইলির সাথে সেই প্রেম সীমাবদ্ধ থাকে নাই, ওই প্রেম লাইলাহার সাথে হয়ে গেছে। কিভাবে? একটা গান। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, হয়েছে দেওয়ানা সে, হয়েছে দেওয়ানা। আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না। আশেক পাগল মাসুক প্রেমে দয়াল ছাড়া বোঝে না। স্বর্গ থেকেই প্রেম আসে, যে প্রেম স্বর্গ থেকে আসে সেই প্রেম স্বর্গেই চলে যায়। কি বলা হলো? স্বর্গের প্রেম মরতেই আসে, মালিক ভরসা যদি বা জান কাউকে ভালোবাসে। স্বর্গের প্রেম মরতেই আসে, বন্ধু যদি ভালোবাসে। উদয় চন্দ্রহীন আকাশে, উদয় চন্দ্রহীন আকাশে, আধার ঘরে দেয় যোছন আসে, আধার ঘরে দেয় যোছনা। আশেক পাগল মাসুক প্রেমী দয়াল বিনে বোঝে না। আশেক পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না। কায়েসে নাম মুছে গেল, মজনু পাগল নামে ধরিল। আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফ। মুর্শিদের সাথে প্রেম করতে গিয়া যদি ভক্ত কাফের উপাধি না পায়, সেই ভক্তই হতে পারে না। তাই কায়েস নাম চলে গেল, লাইলির প্রেমে নাম হয়ে গেল মজনু। আরব ভাষা, আরবি ভাষায় বলে পাগল রে মজনু। কায়েস নাম মুছে গেল, সে পাগল হয়ে গেল। এই পাগল না হওয়া পর্যন্ত কখনো পরম সত্তাকে সে লাভ করতে পারবে না, সে মাওলা প্রাপ্ত হতে পারবে না, আল্লাহকে দেখতে সে পাবে না। কিভাবে দেখা হলো? কায়েস নাম মুছে গেল, বাজান মজনু পাগলে নামে ধরিল। কায়েস এবার লাইলিতে লাইলাহা পেল, লাইলিতে লাইলাহা পেল। দেয় দিদার রাব্বানা তারে, দেয় দিদার রাব্বানা। আশেক পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না। আশেক পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না।
আমার তকবীর ভাই অসুস্থ, আমার বিশ্বাস মালিক ভরসা বাবার উসিলায় এই ধরনের গান শুনলে তার আত্মার ইমপ্রুভ হবে, তার দেহেরও ভালো হবে। যদি শোনে প্রমাণে এখনই পাবে। মহাঔষধ আসতে। এই বাবা চাওলা বাবাজি বসেন, একটু বসেন দয়া করে। আরব্য সত্য ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছিল আরব্য উপন্যাস, নাম তার লাইলি মজনু। উর্দু ভাষায় ছবি হয়েছে, হিন্দি ভাষায় পূর্ণাঙ্গ চলচ্চিত্র হয়েছে, বাংলা ভাষায়ও লাইলি মজনু ছবি হয়েছে। এই ঘটনাটা অবলম্বন করেছেন সত্য একটি ঘটনা। কায়েস ছিল দরিদ্র ছেলে, লাইলি ছিল ধনীর মেয়ে। প্রেমে বাজান ধনী গরিব বাসত করে নাকি? হ্যাঁ, ঘুমে কবু নাহি মানে দুলাবাড়ি আর কাদা, খুদাই কবু নাহি মানে সুদা কি অসুদা, পিপাসায় নাহি মানে ঘাট কি অঘাট, পীড়িত করলে নাহি মানে জাত কি বেজা। তো ধনী গরিব আর প্রেমে চায় নাচতে। প্রেম তো হয়ে গেছে লাইলির সাথে, লাইলির কাছে যাওয়ার শক্তিও নাই। তো একটা কুত্তা নিয়ে মজদু পাগলা শুয়ে দিচ্ছে রাস্তায়। লোকে গিয়ে কয়, এই কায়েস তুই কি ভালো হইতি না? কুকুর নাপাক, এই নাপাক কুত্তা লয়ে তুই শুয়ে দিছ, তুই ভালো হইতি না? মজদু কয়, ভাই তোরা বুঝতি না, এই যে কুত্তাটা নিয়ে আমি শুয়ে দিয়েছি না, আমি যারে ভালোবাসি তার কাছে আমি যাইতে পারি না, কিন্তু আমি যারে ভালোবাসি আমার ওই ভালোবাসার মানুষটাই কুকুরটারে পালে। এই কুকুরটাকে আমি আদর করি, ভালোবাসি, বুকে জড়ায় নিয়ে, এই জন্য যে কুকুরটার থেকে আমি আমার লাইলি শরীরের গন্ধ পাই। এখানে একটি দর্শন, প্রেমে অপবিত্র বস্তু পবিত্র হতে পারে। এই মজদু পাগল দেওয়ানা হয়ে গেল, লাইলির সাথে আর প্রণয় হয় না। পাহাড়ে জঙ্গল নদী দরিয়া ঘুরতে 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 পরিশ্রান্ত ক্লান্ত হয়ে লাইলির জন্য কাঁদতে কাঁদতে মজদু পাগলা অন্ধ হয়ে গেল, ছানি পড়ে গেল। ওই এখন এক জায়গায় বসে থাকে আর লাইলি লাইলি করে জপে। তো ম্যান ইজ মর্টাল, জন্ম দিলে মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তো মৃত্যু যখন সময় হয়েছে, আসছে মালাকাল মউত। অন্ধ মানুষের অনুভূতি শক্তি প্রখর। তো মজদু পাগলা কয়, তুই কে ঠাই রে? আমাকে শামসুদেওয়ান সব ছিল ২৫০০-এর, ২০ টাকা নোট, ৫০ টাকা নোট, ১০০ টাকা নোট মিলাই জিলাই দিলে, হ্যাঁ বাস করে টান দিয়া কোনটা ২০ টাকা কোনটা ৫০ টাকা বাসট করতো। তো বলতাম, কাহা তুমি টেহারে কেমনে বাস করো? কয়, আমার হাতে মাপ আছে রে। তো অন্ধ লোকের অনুভূতি শক্তি প্রখর। তুই কে রে? কয়, আমার নাম মালাকাল মউত। কয়, তুই কে রে গাইছ? কয়, তোমার জান কবজ করতে আইছি। কয়, তুই একটা পাগল। মজদু পাগল মালাকাল মউত। কয়, তুই একটা পাগল। আমার তুই কি হরণ করবি রে? আমি কয়েক যুগ আগে একটা নারী, তার নাম লাইলি, আমার জীবন যৌবন মনপ্রাণ আমি লাইলিকে হরণ করে দিয়ে দিছি। আমার কিছু থাকলে তো তুই হরণ করবি। অট্ট হাসি দিয়া মালিকের কাছে প্রার্থনা করে, মালিক তোমার পাগল কি কয়? মালিক বলে, প্রেমিকের ভাষা তুই বুঝবি না। আমি ফেরেশতাকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আদমকে শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করি নাই। এই আদমের সাথে আমি আল্লাহ নিজে প্রেম করি। প্রেমিকের ভাষা ফেরেশতা তোদের বুঝার কথা নয়। মালিক বলে, মালাকাল মউত, আমার এই মজদু পাগল কায়েস লাইলি লাইলি জপতে জপতে এই প্রেমটা লাইলির সাথে থাকে নাই রে, ওই প্রেমটা আমি লাইলাহার সাথে হয়ে গেছে। বলে, আমি কি করব? বলে, যে রূপে সে নিবেদিত ওই রূপটাকে আমি দান করবো। ওই রূপ নিয়ে গেলে আমার মজদু পাগলের জান কবজ করতে পারবি। বলে, তাই? বলে, হ্যাঁ। কি করলেন? কুদরতি শানে লাইলির সেই অবয়ব ধারণ করিয়ে দিলেন। চলে গেলেন মালাকাল মউত জান কবজ করতে মজদু পাগলে। কবি নজরুল তার প্রেম দর্শনে লিখেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো।
প্রিয়তম এত বিরহে নিশি বুঝি ভোর হলো মজনু গো আখি খোলো। ও মজনু আখি খোলো, আমি চলে এসেছি। ও তুমি যে আসলে কি হবে? ভাবিতে ভাবিতে সাধিতে সাধিতে কাঁদিতে কাঁদিতে চোখ দুটি আমার গেছে অন্ধ হইয়া। তুমি যে লাইনি আমি দেখবো তোমাকে কেমন করিয়া। তবে আমার বিশ্বাস প্রেমের হস্ত দিয়া যদি স্পর্শ করতে পারো আমার দুইটি আখি, ভালো হইয়া যাবে রে লাইনি আমার পোড়ায় আখি। ভালো হইলে ওই আখি দিয়া তরে আমি দেখি। এবার প্রেমের হস্ত দিয়ে যখন অন্ধ নয়নে স্পর্শ করেছেন মজনু পাগলের নয়ন ভালো হয়ে গেছে। এবার মজনু বলে লাইনি তোমাকে পাওয়ার আশায় আমার এই বুক মরুময় প্রান্তর হইয়াছিল। তুমি একটু আমাকে জড়িয়ে ধরো তোমার শীতল বুকের ছায়ায়, আমার হৃদয়ের আগুনটাকে আমি নিভাই একটু শান্তি লাভ করি। জড়িয়ে ধরলেন। মালাকাল মৌল বলেন এই তো আমার মোক্ষম সুযোগ যায়। হাতের ইশারায় মজনু পাগলের জান কবজ করিলেন। বা এখানেই প্রশ্ন, যে যে রূপে নিবেদিত মালাকাল মৌত তার সেই কঠিন রূপ নিয়ে তার জীবন হরণ করতে পারবে না। যদি সে মাসুক জ্ঞানে কারোর সাথে কেউ ভালোবাসা করতে পারে, গিভ অ্যান্ড টেক করতে পারে, তাহলে তাকে তার বন্ধু রূপে তার জীবন হরণ করতে হবে। এবার জান কবজ করে দিলেন। কবি নজরুলের প্রেম দর্শনের কলম এখানে থেকে থাকে নাই, থেমে থাকে নাই, চলছে। বাংলাদেশের 50,000 পীর একদিকে দিলে আর কবি নজরুলের একটা গান এক পাল্লায় দিলে ওই 50,000 পীরের চেয়ে বেশি ওজন হবে কবি নজরুলের একটা গানে। তিনি হাই ফিলোসোফার। দর্শন শাস্ত্রে মাওলানা জালালউদ্দিন রুমি সাহেবের পরে যদি কেউ দর্শন শাস্ত্রকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সেটা কবি নজরুল। কি বলেছেন? জীবন হরণ করে নিয়ে গেলেন, অব্যক্ত ব্যাখ্যা ব্যক্ত করলেন নজরুলের ভাষায়। নাবিটিতে সাদ মোর ভাঙিল খেলা, নাবিটিতে সাদ মোর ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো বিদায় বেলা, ভাঙিল খেলা, নামিটিতে সাদ ভাঙিল খেলা। নজরুল লিখলেন তার ভাষায়। কি ব্যক্ত হলো? আমাদের জীবনের সকাল হয়েছিল আমার বন্ধু লাইদিকে কাছে পেয়ে। আমার সকাল না হতেই সন্ধ্যা হয়ে গেল। নামিটিতে সাদ মোর ভাঙিল খেলা, জীবন প্রভাতে এলো বিদায় বেলা। তাই কায়ে সে নাম মুছে গেল বাজান, মজনু পাগলে নামি ধরিল। এবার লাইলিতে লাইলা হা পেল, লাইলিতে লাইলা হা পেল, যাই দিতা পানা তারে, যাই দিতা পানা। আশে পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না, আশে পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না।
সস্তায় আছে মানুষ কেন ঘুরো মরিচিকার পিছে এই সৃষ্টিতে সস্তায় আছে মানুষ কেন ঘুরো মরিচিকার পিছে দূরে নাই সেই অতি কাছে দূরে নাই সেই অতি কাছে প্রেমিকের পাইতে নাই ভাবনা বাজান প্রেমিকের পাইতে নাই ভাবনা আসে পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না ভাব পাবে ভাব সহজে ভাব 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 পাবেই ভাব সহজেই বাজান মালিক ভরসাকে ভজতে পাবে খোদা রে বাজান ভাব পাবেই ভাব শহরেই মুর্শিদ ভজতে পাবে খোদা রে আরিফ দেওয়ানি বিনয় করে মুর্শিদ ভজনা তুমি করো মুর্শিদ ভজনা আসে পাগল মাসুক প্রেমী বন্ধু দিনে বোঝে না আসে পাগল মাসুক প্রেমী বন্ধু ছাড়া বোঝে না হয়েছে দেওয়ানা সে হয়েছে দেওয়ানা আসে পাগল মাসুক প্রেমী আমার মালিক ভরসা বিনে বোঝে না ভক্ত পাগল শুধুই আমার মালিক সারের জন্য মালিক ভরসা বিনে বোঝে না বোঝে না